Assalamu alaikum, my dear students. How are you? Hope you are well by the mercy of Allah. Today we want to discuss on tag question. আজকে আমরা ট্যাগ কোশ্চেনের উপরে আলোচনা করতে চাই। তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেও অনেকবার ট্যাগ কোশ্চেন করেছো, তবে আবার আজকে আমি মোহাম্মদ বেলায়েত হোসেন নতুন করে একটু ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাই। ট্যাগ কোশ্চেন হচ্ছে ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এবং একটু প্র্যাকটিস করলেই এখানে পাশে পাস পাওয়া অতীব সহজ। তাই আশা করি তোমরা বেশি বেশি এই ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করবা। এখানে বোর্ডে আমি তিনটা সেন্টেন্স লিখিয়েছি। দেখো এখানে লিখেছি হোয়াট ইজ ইউর নেম। এটা আমরা যেসব নর্মাল কোশ্চেন করে থাকি সে ধরনের কোশ্চেন করেছি, যেমন তোমার নামটা কি, এর যদি একটা উত্তর দেই তাহলে আসবে এখানে আমি লিখেছি হাবিব। সংক্ষেপে লিখেছি, অ্যান্সারটা সংক্ষেপ হতে পারে, আবার হতে পারে মাই নেম ইজ হাবিব, মানে আমার নাম হাবিব। এগুলো একটা অ্যান্সার, এটাও একটা কোশ্চেন। আবার আর একটা কোশ্চেন লিখেছি এখানে, আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো, এর উত্তরে লিখেছি নো অর ইয়েস। তাহলে এভাবে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা প্রশ্ন করলে তার উত্তর ইয়েস অথবা নো আসবে। তারপর আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্স বলতে পারি ইয়েস আই অ্যাম ওয়েল বা নো আই অ্যাম নট ওয়েল, আমি ভালো নেই। এ ধরনের প্রশ্ন এ ধরনের কথা আসতে পারে। তারপরে একটা গেল ডব্লিউএস কোশ্চেনের প্রশ্ন, আর একটা গেল অক্সিলিয়ারি ভার্ব দ্বারা প্রশ্ন। তোমাদের মনে রাখতে হবে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যেসব প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, আর ডব্লিউএস কোশ্চেন দ্বারা যে প্রশ্ন করা হয় তাকে বলে ডব্লিউএস কোশ্চেন, তার উত্তরে একটা অ্যান্সার আসবে। আর অক্সিলিয়ারি ভার্ব দ্বারা প্রশ্ন করলে প্রথমে একটা ইয়েস আর নো বসিয়ে নিতে হবে। তাহলে দেখো নিচে আরেকটা সেন্টেন্স আছে যে হেনা ইজ এ স্টুডেন্ট, এখানে আমরা লিখেছি ইজন্ট শি। এটাও একটা কোশ্চেন বা প্রশ্ন। এখানে প্রশ্নটা কিন্তু সেন্টেন্সের সাথে যুক্ত আছে। যেমন হেনা ইজ এ স্টুডেন্ট, এখানে ইজ বসানো হচ্ছে, তারপরে এটার মধ্যে নট দিয়ে সেজন্য একটা নট এর সংক্ষিপ্ত ফর্ম এনটি বসানো হয়েছে, সেজন্য কি ইজন্ট। আর হেনা আছে, সে হেনার প্রোনাউন হয় শি। তো এটা হলো একটা কোশ্চেন, এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা সেই ট্যাগ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা বলতে পারি ট্যাগ কোশ্চেন কাকে বলে। ট্যাগ কোশ্চেন হচ্ছে এমনই ছোট বা কুইজ প্রশ্ন যা সেন্টেন্সের সাথে যুক্ত থাকে। প্রথমে সেন্টেন্সটা লিখতে হবে, তারপরে সেই সেন্টেন্সের মাধ্যমে রুল অনুযায়ী লিখতে হবে। তা আমরা আরো কিছু ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এখানে এখানে আছে তাহলে সেন্টেন্স লিখলাম হাবিব হ্যাজ এ কার। এখানে আমরা লিখেছি হাবিবের একটি গাড়ি আছে, হাবিব হ্যাজ এ কার। তাহলে কি হবে, এখানে প্রদত্ত সেন্টেন্সটা আমাদের লিখতে হবে। আবার আমাদের লিখতে হবে আমাদের সময় যে নিয়মটা ছিল, আমাদের সময় নিয়মটা ছিল সেন্টেন্সটা পূর্ণাঙ্গ রূপে আবার লিখতে হবে, তারপরে কমা বসাতে হবে। যেমন আছে এখানে হাবিব হ্যাজ এ কার, তারপর কি বলবে কমা বসবে। প্রদত্ত সেন্টেন্সের পরে কি বসাতে হবে, কমা বসাতে হবে। তাহলে আমরা কমা বসিয়েছি, তারপর প্রদত্ত সেন্টেন্সের যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, উড, মে, মাইট, উড, শুড, ইউজ টু, ওয়াট টু ইত্যাদি অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটা বসাতে হবে। তারপর আমাদের দেখতে হবে আমরা বসাই এখানে অক্সিলিয়ারি ভার্বটা কি হ্যাজ।
হ্যাজ বসিয়েছি, তারপর দেখতে হবে আমাদের প্রদত্ত সেন্টেন্সটা কি অবস্থা আছে, যেমন অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে। যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটাকে করতে হবে নেগেটিভ, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট এর সংযুক্ত ভার্ব এন টি বসাতে হবে। এগুলো আমরা এনটি বসালাম। তারপরে প্রদত্ত সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটার প্রোনাউন বসাতে হবে। তাহলে হাবিব পুরুষ, সেই জন্য পুরুষ হলে এখানে বসাতে হবে কি হি, তাহলে হবে কি হ্যাজ অ্যান্ড হি। এগুলো আমাদের একটা উদাহরণ পুরুষ দ্বারা। এবার আমরা একটা জীবজন্তু দ্বারা উদাহরণ দেই, যেমন আছে এখানে দি cow is eating grass। এখানে ডাইরেক্ট কমা বসিয়ে দিলাম, কারণ তোমাদের প্রশ্নপত্রে ডাইরেক্ট কমা পর্যন্ত দেওয়া থাকবে। অতএব প্রদত্ত সেন্টেন্সটা পরে কমার পরে তোমরা ট্যাগ কোশ্চেন করা শুরু করবা। এখন দেখো আমাদের এখানে কি আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে সেই ইজটা বসাতে হবে ইজ। এটা নেগেটিভ অ্যাফার্মেটিভে আছে, সেজন্য সংক্ষেপে কি হবে ইজন্ট। এবং দি কাউ এটা বস্তুবাচক হিসেবে আমরা যদিও আমরা সি লিখতে পারি, কিন্তু আমরা ইট দেব ইট। তাহলে কি হলো বস্তুবাচক অচেতন পদার্থ জীব জন্তুর ক্ষেত্রে আমরা কি বসাবো ইট বসাবো। হ্যাঁ, আবার অনেকে করে যে কাউ এটা তো একটা মানে মহিলা হিসেবে ধরা হয়, সেজন্য সি দিলে কেমন হয়, আসলে না সি দেওয়া যাবে না, ইটই ব্যবহার করতে হবে। তারপরে দেখো she was not cooking rice। এখানে was আছে, she was not cooking rice, সেজন্য wasটা আমাদের বসাতে হবে অক্সিলারি ভার্ব কি was। আর এখানে নট আছে, সেজন্য নট বসবে না, কারণ পূর্বেই বলেছিলাম ট্যাগ কোশ্চেন করার সময় যদি প্রদত্ত সেন্টেন্সটি অর্থাৎ গিভেন সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটি হবে নেগেটিভ, আর প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভের হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাই এখানে আমাদের নট বসবে না, কিন্তু সি একটা প্রোনাউন, এই প্রোনাউনই হবে, এটাকে আর নাম করা যাবে না। এখানে কি ওয়াজ সি। এবার আসো যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে সেই ক্ষেত্রে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের কি করতে হবে, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, যেমন আমি এক উদাহরণ মাধ্যমে আবার তোমাদের বুঝাই। এখানে আছে মাদার কুকস রাইস। এখানে কি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তবে একটা এস বা এস যুক্ত থাকে। তাহলে যদি এভাবে অক্সিলারি ভার্ব না থাকে, শুধু মেইন ভার্ব থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় তোমার দেখতে হবে ভার্বটা কি অবস্থায় আছে, প্রেজেন্টে আছে না পাস্ট টেন্সে আছে না ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে। যদি ভার্বের সাথে এস অথবা এস যুক্ত থাকে সেক্ষেত্রে কি হবে, ডাল বসাতে হবে। কি বসাতে হবে, ডাল বসাতে হবে। এবং প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি বসাতে হবে, নট বসাতে হবে, মানে এনটি বসাতে হবে। তাহলে আমরা দেখেছি এই সেন্টেন্সটি কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে এবং অ্যাফার্মেটিভ আছে, সেজন্য আমাদের নেগেটিভ করতে হবে, নট বসাতে হবে। ডাজেন্ট এবং মাদারে একটা মহিলা, সেজন্য এর প্রোনাউন হবে শি।
এই গেল যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে কিভাবে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। এবার আরেকটা দেখো, দে ফ্লাই কাইট, তারা ঘুড়ি উড়ায়। এখানে আমরা কমা দিয়ে নিলাম যে তাহলে এখানে কি আছে, ভার্বের ডাইরেক্ট প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট টেন্সেরও নাই এবং এস বা এস যুক্ত নাই, সেই ক্ষেত্রে আমাদের কি বসাতে হবে, ডু বসাতে হবে। তাহলে কি বসানো আমরা, ডু। এবং দেখেছি প্রোডাক্ট অফ সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ, সেই জন্য আমাদের কি হবে, ডোন্ট হবে, ডোন্ট। এবং দের প্রোনাউন কি হবে, দে হবে। এ গেল ডোন্ট, দে। এবার আরেকটা উদাহরণ দেই, রিমা ওয়েন্ট টু স্কুল। গেল রিমা ওয়েন্ট টু স্কুল। এই যে ভাবটাকে আমরা এখানে দেখেছি, এই ভাবটা হলো গো এর পাস্ট টেন্সে কি হয়, ওয়েন, কি হলো ওয়েন। সেই জন্য এখানে ট্যাগ কোশ্চেন করার সময় পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড বসাতে হবে। আবার যদি প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসিয়ে নিতে হবে। এবং রিমা মহিলা, সেই জন্য প্রনাউন কি হবে, শি হবে। এইগুলো কিছু এক্সাম্পল। এবার আমরা ট্যাগ কোশ্চেন করারও কিছু রুল আছে, সেই রুলগুলো আমরা এখানে লিখব। একটু বেশি বেশি প্র্যাকটিস করলেই ট্যাগ কোশ্চেন অতি সহজে আয়ত্তে আসবে এবং তোমরা পরীক্ষায় পাস পেয়ে যাবে। সেজন্য আমরা অনেক ছাত্রছাত্রীদের অ্যাডভাইস করে থাকি যে পরীক্ষার প্রশ্নপত্রে উত্তরপত্রে তোমরা সবার আগে ট্যাগ কোশ্চেনটা করে নিবা, কারণ এখানে পাস পাওয়াটা খুবই ইজি। তবে তোমরা একটা কথা মনে রাখবা, ট্যাগ কোশ্চেন করার সময় প্রদত্ত সেন্টেন্সটা তুলে নিতে হবে। যদি তুলে না নাও, ডাইরেক্ট ট্যাগ কোশ্চেন করো, তাহলে অনেক স্যাররা আছে নাম্বার নাও দিতে পারে। এই জন্য প্রদত্ত সেন্টেন্সটাকে প্রথমে তুলবে, তারপরে কমা বসাবে। এখানে দেখো রুলস অফ ট্যাগ কোশ্চেন। এই যে দেখো আমরা কি লিখেছি, রুলস অফ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন করারও কিছু নিয়ম আছে, যেমন আমরা এক্সাম্পলের মাধ্যমে যে বুঝিয়েছিলাম ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হবে, আসলে ওইগুলোই আবার রুল। যেমন আর কি করেছিলাম, প্রথমে এক নম্বরে করেছিলাম প্রদত্ত সেন্টেন্সের পরে কমা বসবে। প্রদত্ত সেন্টেন্সের পরে কি বসবে, কমা বসবে। অর্থাৎ কমা তোমাদের পর্যন্ত তোমাদের দেওয়াই থাকবে, কিন্তু তারপর আমি লিখে দিলাম প্রদত্ত সেন্টেন্সের পরে কমা বসাতে হবে। দুই নম্বরে হবে প্রদত্ত সেন্টেন্সের অক্সিলারি ভার্ব বসাতে হবে। দুই নম্বরে কি গেল, প্রদত্ত সেন্টেন্সের ভিতরে যেসব অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ যাই থাকুক সেটা বসাতে হবে। তারপরে প্রদত্ত সেন্টেন্সটি যদি
এটা প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে অক্সিলারি ভার্ব এর সাথে নট এর সংক্ষিপ্ত ফর্ম নট এর সংক্ষিপ্ত ফর্মকে আমরা কি বলি কন্ট্রাস্টেড ফর্ম বলি কি বলি কন্ট্রাস্টেড ফর্ম কি হলো ফর্ম এনটি বসাতে হবে তাহলে কি গেল এখানে 3 নাম্বারটা নিয়ে গেল প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভের হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট এর সংক্ষিপ্ত ফর্ম যাকে আমরা শর্ট এন্ড ফর্ম বলে থাকি সেই শর্ট এন্ড ফর্মে বসাতে হবে এনটি তবে আগেটা আমরা উল্লেখ করি তবে প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে নট বসবে নট উঠে যাবে এতে কি বললাম যে নট থাকলে নট বসবে না উঠে যাবে আর নট না থাকলে নট বসাতে হবে অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেকটি হবে নেগেটিভ আর প্রদত্ত সেন্টেন্সটি যদি হয় নেগেটিভ তাহলে টেকটি হবে অ্যাফার্মেটিভ তাহলে এবার আমাদের 5 নম্বর নিয়মে কি হবে প্রদত্ত সেন্টেন্স এর সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে প্রোনাউন বসাতে হবে 6 নম্বর নিয়ম হলো সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এই গেল 6টা নিয়ম এই 6টা নিয়ম তোমরা আনতে পারলে ট্যাগ কোশ্চেন ইজি হয়ে যাবে একটু কি কি নিয়ম আবার বলি আমরা প্রদত্ত সেন্টেন্সটির পরে কমা বসবে কমার পরে অক্সিলারি ভার্ব যাই থাকুক সেই অক্সিলারি ভার্বটা বসাতে হবে তারপরে অক্সিলারি ভার্বের সাথে প্রদত্ত সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এনটি বসাতে হবে আর যদি নেগেটিভ হয় তাহলে এনটি বসবে না অর্থাৎ নট উঠে যাবে তারপরে প্রদত্ত সেন্টেন্স সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে অর্থাৎ যদি নাউন থাকে তার প্রোনাউন হয়ে যাবে আর প্রোনাউন থাকলে তো প্রোনাউনই বসবে তারপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে কারণ প্রশ্নবোধক চিহ্ন না বসালে আর তোমরা নাম্বার পাচ্ছ না এবার একটা উদাহরণ দেওয়া যাক honesty is the policy বেস্ট পলিসি তাহলে কমা বসিয়ে নিলাম honesty is the best policy প্রদত্ত সেন্টেন্স পর কমা দিয়েছি তার এখানে অক্সিলারি ভার্ব আছে কি
ইজ, সেই ইজটা বসালাম। তারপরে আছে কি অনেস্ট ইজ, এবং দেখেছি এটা প্রদত্ত সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভে আছে, তাই কি হবে ট্যাগ কি হবে নেগেটিভ হবে, অর্থাৎ এনটি বসাতে হবে। এবং সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হলো অনেস্টি, এটা প্রোনাউনে কি হবে প্রোনাউনে হবে ইজ, তাহলে ইজেন। তারপরে প্রশ্নবোধক চিহ্ন হলো বসালাম প্রশ্নবোধক চিহ্ন, এই হয়ে গেল আমাদের ট্যাগ কোশ্চেন। এই নিয়ম কয়টা তোমাদের মুখস্থ করতে হবে। এবার আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে একটু বেশি বেশি প্র্যাকটিস করি, তারপরে কালকে তোমাদের লিখে দেব কিভাবে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ব্যবহার করতে হয়। সেই প্রোনাউন ব্যবহার করারও কিছু রুল আছে, কোনটার ক্ষেত্রে হি হবে, কোনটার ক্ষেত্রে সি হবে, কখন ইট হবে, এভাবে কোনটাকে বলবে কালকে লিখে দেবো, কারণ ওই আলোচ্য বিষয়টা অনেক বড়, সেই জন্য আজকে আর আমরা শেষ করতে পারবো না বিদায় ও নিয়মটাকে আপনারা যাচ্ছি না। আজকে আমরা আর কিছু উদাহরণ মাধ্যমে এটা শেষ করবো। যেমন এখানে আছে বার্ডস ক্যান ফ্লাই, এখানে আমরা লিখেছি এভাবে দেওয়া থাকবে তোমাদের ট্যাগ কোশ্চেন। এখানে কি আছে অক্সিলারি ভার্ব কি ক্যান, এবং দেখেছি এখানে আর আমাদের নট নেই, সেজন্য আমাদের বসাতে হবে কান। এই কানের সাথে এনজি বসাতে ক্যান, এবং এই যে বার্ড আছে এখানে এর প্রোনাউন কি হয় ইট, ইট। তবে মনে রাখবা ব্যক্তিবাচক, বস্তুবাচক, প্রাণী, খাল, বিল, নদী, নালা যাই থাকুক সর্বক্ষেত্রে যদি অনেকগুলা বোঝায়, অর্থাৎ সাবজেক্টের দ্বারা যদি প্লুরাল অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে তোমাদের দে বসাতে হবে। সেজন্য আমরা দেখেছি এখানে অনেকগুলা পাখি বুঝিয়েছে, সেজন্য কি হবে দে হবে, গেল ক্যান দে। এবার আরেকটা উদাহরণ দেখ, এখানে fishes cannot fly, মানে মাছেরা উড়তে পারে না। সেন্টেন্স কি আছে নেগেটিভে আছে, সেজন্য আমরা এখানে কি বসাবো অক্সিলারি ভার্ব হলো ক্যান। এবার এখানে ফিশেস, এখানে নট আছে সেজন্য নট বসবে না, আবার ফিশেস এর প্রোনাউন কি হয় অনেকগুলো বুঝিয়েছে, সেজন্য হবে দে। তাহলে কি হলো ফিশেস ক্যান ফ্লাই। এভাবে এই ধরনের ভাই মানে তোমাদের কিছু কোশ্চেন প্রায় আছে। হায়ার বার্ন, হায়ার বার্ন, এখানে আমাদের ভার্বের সাথে এস বা এস যুক্ত করা আছে, সেজন্য কি হবে ডাজন, ডাজন ইট। হায়ার বস্তুবাচক, সেজন্য এখানে ইট আমরা দিয়েছি। এভাবে তোমরা কিছু ট্যাগ কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করবা কিনা। তাহলে আজকের মতো আমরা এখানে রাখবো, বাকি অংশ কালকে আলোচনা করব। আমি বিগত অনেকদিন যাবত একটু অসুস্থ ছিলাম, তাই তোমাদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালোভাবে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, এবং বেশি বেশি প্র্যাকটিস করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।